আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ইসলামী ভাই, মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে উনি আমাদেরকে মাহে সাফারুল মুজাফফর যে মাস রয়েছে, এই মাসেতে ইমামে আহলে সুন্নাত আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুল্লাহিল মান্নানের উরস মুবারক পালন করার সৌভাগ্য নসিব করেছেন। মাশাআল্লাহ, এই মাসেতে উনার চর্চা কেনই বা হবে না। জি হ্যাঁ, ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় ইলমের শখসিয়াত ছিলেন, অনেক বড় ইলমের তিনি আলিম ছিলেন। জি, আলিম, মুফতি, ফাকে। ওনার ইলমের বাহার, ওনার যে ইলমের পরিধি মাপার আমাদের কারো আক্কেলেতে আসবে না, জেহেনেতে আসবে না, আমাদের মাথাতে আসবে না। জি হ্যাঁ, আপনি জানেন ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা 1500 বেশি কিতাব তিনি লিখে গেছেন। জি হ্যাঁ, তার মধ্যে একটি কিতাব হলো ফাজাইলে দোয়া। তিনি এতে একটি বিষয় লিখছেন, ওইটা আপনার কাছে তুলে ধরছি। দেখেন কেমন আলা হজরত রহমতুল্লাহ তাআলা জ্ঞান। তিনি বলছেন যে কখনো নিজেকে কিংবা পরিবার পরিজনের সম্পদ বা সন্তান সন্ততিকে অভিশাপ দিও না। জি হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার যে সমস্ত সম্পদ রয়েছে, এগুলিকে কি অভিশাপ দেন না। কারণ আপনি জানেন না যে দোয়া কবুলের সময় কোনটি। যদি ওই সময়টি দোয়া কবুলের হয়ে থাকে, মুহূর্ত হয়ে থাকে, তাহলে কি আর দোয়া কবুল হয়ে যায়, তো পরে বিপদে পড়ে গেলে পরে আপনি অনুশোচনা ছাড়া আর কিছুই করতে পারবেন না। জি হ্যাঁ, অনেক বড় কথা। বিশেষ করে আমার মায়েদেরকে এই জিনিসটাকে ধ্যান দেওয়া উচিত। যখন তখন বাচ্চা ছেলেদেরকে বিভিন্ন রকম অভিশাপ দিয়ে থাকে। অনেকের আদত হয়ে থাকে যে তারা কি বিভিন্ন টাইমে মানুষজনকে, নিজেদের আত্মীয়দেরকে, জি হ্যাঁ, নিজের স্বামীকে পর্যন্ত, অনেকে নিজের পরিবারের একে অপরকে অভিশাপ দিয়ে থাকে। আর পরে সে কোনো রোগ জ্বালাতে, কোনো মুসিবতে পড়ে গেলে পরে সে আবার মানুষকে বলতে থাকে যে একই বিপদে আমি পড়ে গেলাম। জি হ্যাঁ, আপনি অভিশাপ দেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন। এমন নয় যে আপনি অভিশাপ দিয়ে দিলেন আর সেই টাইমটা দোয়া কবুলের সময় ছিল, তাহলে দোয়া কবুল হয়ে যাবে, অভিশাপ লেগে যাবে, পরে আপনি অনুশোচনা করবেন যে কেনই এটা করেছিলাম আমি। তো আমাদের উচিত যে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা এর এই বাণীটিকে স্মরণ রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।